হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউজিসি নেট স্টাডি ক্লাসেস 24। আমি রুমকি বর্মন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওতে আজ এনসিয়েন্ট ইন্ডিয়া হিস্ট্রি থেকে এমসিকিউ হবে। ওকে, তো এই এমসিকিউ গুলো তোমাকে নেট এক্সাম, সেট এক্সাম, তারপর এসএলএসটি, পিএসসি, মাদ্রাসা সার্ভিস যে পরীক্ষা হয় ইতিহাস বিষয়ে, তো সেটার জন্য যথেষ্ট হেল্পফুল। ওকে, এর সাথে অন্যান্য এক্সাম রয়েছে কেন্দ্র এবং রাজ্যের, সেখানে ইতিহাস বিষয় থেকে প্রশ্ন হয়, তো সেই জন্য কিন্তু যথেষ্ট হেল্পফুল। ওকে, তো যারা নিউ আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখানে যথেষ্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ সাথে অন্যান্য যে গুরুত্বপূর্ণ নিউজ জব রিলেটেড সেগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস শুরু করছি। তো দেখো, ফার্স্ট প্রশ্ন, হুইচ কিং ইজ টাইটেলড অ্যাজ দ্য সেকেন্ড পরশুরাম? দ্বিতীয় পরশুরাম নামে কাকে জানা যায়? ওকে, এখানে 1 হয়ে যাচ্ছে মহাপদ্ম নন্দ, 2 বিম্বিসার, 3 শিশুনাগ, 4 কালাশোক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, মহাপদ্ম নন্দ। ওকে, তো পুরাণ ও অন্যান্য গ্রন্থ থেকে জানা যায় যে তিনি সর্বক্ষত্রান্তক, সমস্ত ক্ষত্রিয়ের হন্তাকারী দ্বিতীয় পরশুরাম একরাট প্রভৃতি উপাধি ধারণ করেছিলেন। তো তার উপাধিগুলো কি কি? সর্বক্ষত্রান্তক, দ্বিতীয় পরশুরাম, একরাট। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। Which of the following was the first to create the office of সেনাপতি? তো নিম্ন বর্ণিত অপশনগুলো যে রয়েছে তার মধ্যে কে প্রথম সেনাপতি বিভাগ যে রয়েছে, কমান্ডার ইন চিফ, এটি ক্রিয়েট করেন? 1 প্রসেনজিৎ, 2 বিম্বিসার, 3 সিদ্ধার্থ, 4 অজাতশত্রু। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বিম্বিসার। বিম্বিসার। ওকে, তো বিম্বিসার সম্পর্কে ওয়ান লাইনার ইম্পর্টেন্ট তথ্য জেনে নেব যে মগধে হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। তিনি বুদ্ধের সমসাময়িক ও হর্যঙ্ক বংশের প্রথম প্রখ্যাত রাজা। ওকে, তার উপাধি ছিল শ্রেণিক। ঠিক আছে, নেক্সট দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং প্যাট্রোনাইজড দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড অ্যাট রাজগৃহ? তো প্রথম বৌদ্ধ সংগীতি যেটি রাজগৃহতে হয়, এর পৃষ্ঠপোষকতা কে করেছেন? শিশুনাগ, ধননন্দ, কালাশোক, অজাতশত্রু। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, অজাতশত্রু। ওকে, তো দেখো এখানে একটা ট্রিক তোমরা মনে রাখতে পারো, আমি বানিয়েছি এটি, যে 4টে বৌদ্ধ সংগীতি যে হয়েছিল এই এই পোর্শন থেকে কিন্তু প্রশ্ন কিন্তু দেয়, খুব বেশি দেয়। ঠিক আছে, জৈন ধর্মের সংগীতি আর বৌদ্ধ ধর্মের সংগীতি থেকে। ওকে, তো একটা ট্রিক মনে রাখো, এখানে ফার্স্ট যেহেতু হয়েছে মগধের রাজা অজাতশত্রুর উদ্যোগে, তার রাজধানী রাজগৃহের সপ্তপর্ণী গুহাতে। ওকে, তো আজ কাল আসবে কনিষ্ক। আমরা কোনো কথা যখন বলি তখন সেটা বলি না আজ থেকে, তো আজ 21 তারিখ জানুয়ারি, তো আজ থেকেই হিসাব করবে। ওকে, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। আজ কাল আসবে কনিষ্ক, এই ট্রিক তুমি মনে রাখো। তোমার 4টে যে রয়েছে সেগুলো পৃষ্ঠপোষকতা কে করেন এটি মনে থাকবে। আজ হচ্ছে অজাতশত্রু। ওকে, তো দেখো আজ হয়ে যাচ্ছে অজাতশত্রু, কাল হয়ে যাচ্ছে কালাশোক বা কাকবর্ণ, আসবে হয়ে যাচ্ছে অশোক, আর কনিষ্ক হয়ে যাচ্ছে, কনিষ্ক একজন ব্যক্তি। ওকে, তো আজ অথবা কাল আসবে কনিষ্ক, এরকম ভাবে মনে রাখবে। তোমার এটা এক্সামের খাতিরে আর কি, মনে রাখার জন্য। ওকে, অনেক সময় গন্ডগোল হয়ে যায় কখনো এখানে কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়, যেমন প্রথম
সংগীতের যেটি হয়েছিল বৌদ্ধ সন্ন্যাসী মহাকাশ্যপের নেতৃত্বে, দ্বিতীয় হয়ে যায় এখানে সাবাকামির নেতৃত্বে, তৃতীয় হয়ে যাচ্ছে এখানে মোগ্গালেপুত্র তিস্সা, আর চতুর্থ হয়ে যাচ্ছে বসুমিত্র। তারপর ঠিক আছে, তাছাড়াও সহসভাপতি হিসেবে ছিলেন বৌদ্ধ পণ্ডিত অশোক ঘোষ, সেটা পরে মনে রাখবে, আপাতত এটা মনে রাখো। আজ হয়ে যাচ্ছে অজাতশত্রু, কাল হয়ে যাচ্ছে কালাশোক, আসবে হচ্ছে অশোক আর কনিষ্ক। ওকে, আর ভুল হবে না, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সংকেতি। ওকে, তো এখানে প্রশ্ন দিয়েছে প্রথম বৌদ্ধ সংকেতের পৃষ্ঠপোষকতা কি করেন, তো হয়ে যাচ্ছে অজাতশত্রু, এটি আজ দিয়েই হয়ে যাচ্ছে। ওকে, তো নেক্সট দেখো, হু ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল ফ্রম পাটলিপুত্র টু বৈশালী, তো পাটলিপুত্র থেকে বৈশালীতে কে তার রাজধানী পরিবর্তন করেন? 1 অশোক, 2 ধননন্ত, 3 শিশুনাগ, 4 গিরিব্রজ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন 3 শিশুনাগ। তো শিশুনাগ জানো যে রাজা শোষণাগ বংশের প্রতিষ্ঠাতা, তিনি অবন্তী রাজকে যুদ্ধে পরাজিত করেছিলেন, আর বৎস ও কোশল এই দুটি রাজ্য তিনি সাম্রাজ্যভুক্ত করেন, আর শিশুনাগ তার আমলে মগধের রাজধানী বৈশালীতে স্থানান্তরিত করেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, The Ashokan inscription which keeps an account of the Kalinga War and its effect. তো অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধ এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে? গিরনার রক এডিক্ট 14, মেজর রক এডিক্ট 3, তারপর মাইনর রক এডিক্ট 4, মেজর রক এডিক্ট 13। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন মেজর রক এডিক্ট 13, অপশন 4 ইজ রাইট। ওকে, আর এই ক্লাসেসগুলো পিএসএসসি মাস্টার মিস্ট্রেস যে নেওয়া হবে সেজন্য কিন্তু হেল্পফুল হবে। তো এখানে প্রশ্ন আর ডাইরেক্ট কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে সেটি আমি বলার চেষ্টা করছি। আর হ্যাঁ, যে ট্রিকটি বলে দিলাম সেটি খাতায় লিখে নাও, আর তোমার একবারও ভুল হবে না। ওকে, এবার দেখো একটি প্রশ্ন, এ বাইলিঙ্গুয়াল অশোকান ইনস্ক্রিপশন inscribed in Greek and Aramaic is found at। তো অশোকের যে দ্বিভাষিক শিলালেখ যেটি গ্রিক এবং এরামাইক ভাষাতে পাওয়া গিয়েছে সেটি কোথায় পাওয়া গিয়েছে? মানসেরা, পুষ্কলাবতী, শাহবাজগরহি, কান্দাহার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 কান্দাহার। কান্দাহার ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়ার মাশাকাস? মাশাকাস কি? ওকে, সিলভার সিলস, কপার কয়েন্স, মেটাল কয়েন্স, আর রয়েছে আয়রন অ্যামিউলেটস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কপার কয়েন্স। কপার কয়েন্স। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। Okay, which one of the following Satabahanu kings founded the town of Nabhanagar? তো কোন সাতবাহন রাজা তিনি নভনগর যে টাউন সেটি প্রতিষ্ঠা করেন? পুলমাই সেকেন্ড, গৌতমী পুত্র সাতকর্ণী, বশিষ্ঠ পুত্র সাতকর্ণী, তারপর শ্রী শিব স্কন্দ। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? ওকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 পুলমাই সেকেন্ড। ওকে, 1 ইজ রাইট। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দ্য চিফ প্রিস্ট ইন দ্য অশ্বমেধা যজ্ঞ পারফর্মড বাই পুষ্যমিত্র? তো পুষ্যমিত্র যিনি অশ্বমেধা যজ্ঞ পারফর্ম করেছেন সেখানে চিফ প্রিস্ট মুখ্য পুরোহিত রূপে কে নিযুক্ত হয়েছেন? 1 যাজ্ঞবল্ক্য, 2
বশিষ্ঠ, 3 হয়ে যাবে মনু। ওকে, এটি মনু হবে। আর 4 হয়ে যাচ্ছে পতঞ্জলি। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন 4, পতঞ্জলি। পতঞ্জলি ইজ রাইট। ওকে, নেক্সট প্রশ্ন, দি ফাউন্ডার অফ দ্য কর্তমাকস ওয়াস। কর্তমাকস যে রয়েছে, কর্তমাক শক, তাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 1 গৌতমীপুত্র, 2 চষ্টন, 3 গণেন্দ্র, আর 4 গণপ। এখানে সঠিক উত্তর হবে অপশন 2, চষ্টন। ওকে, নেক্সট, হু রোট দ্য সংস্কৃত ড্রামা সারিপুত্র প্রকরণ। সংস্কৃত ড্রামা যে রয়েছে সারিপুত্র প্রকরণ, সেটি কে লিখেছেন? কোন ভাষায় লেখা হয়েছে সংস্কৃত? আবার পরীক্ষায় এমনভাবে দিতে পারে যে সারিপুত্র প্রকরণ যে নাটক রয়েছে সেটি কোন ভাষায় লেখা হয়েছে। পরীক্ষায় কিন্তু যে কোনোভাবেই প্রশ্ন হতে পারে। ওকে, তো এখানে দেখো অপশনে রয়েছে বাণভট্ট, 2 পতঞ্জলি, 3 পাণিনি, 4 অশ্বঘোষ। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন 4, অশ্বঘোষ হয়ে যাবে সঠিক উত্তর। তো অশ্বঘোষ সম্পর্কে আরো কিছু তিনি বই লিখেছেন, নাটক, তারপর ওকে, তো এগুলো সম্পর্কে একটা ক্লাসেস দেওয়া রয়েছে, সেটি 4-5 মিনিটের হয়তো হবে। তো এটি দেওয়া রয়েছে, দেখে নিও। সেখানে অনেক আরো বইয়ের নাম আর গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, টাইম পিরিয়ড, ঠিক আছে। তো সেখান থেকে নেট হোক সেট হোক ডাইরেক্ট কিন্তু কোশ্চেন্স কমন পড়ে। ওকে, দেখে নিও। নেক্সট, হুম ডাস গড শ্রীকৃষ্ণ অ্যাডভাইস ইন দ্য গীতা। তো ভগবান শ্রীকৃষ্ণ যে রয়েছেন, তিনি গীতার যে উপদেশ কাকে দিয়েছিলেন? ভীমকে, 1 ভীম, 2 অর্জুন, 3 যুধিষ্ঠির, 4 দি কৌরবস। তো কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন 2, অর্জুন। অর্জুনকে দিয়েছেন। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য গ্যাপ বিটুইন শকা অ্যান্ড বিক্রমস এরা। তো শক অ্যান্ড বিক্রম এরা যে রয়েছে, সেটার এই দুটোর মধ্যে গ্যাপ কত? ফার্স্ট 21 বছর, 2 78 বছর, 3 135 বছর, 4 248 বছর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, 135 বছর। ওকে, তো চলো শক কনিষ্ক সম্পর্কে একটু জেনে নিই। তো দেখো, কুষাণ সম্রাট কনিষ্ক, তিনি কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট প্রথম কনিষ্ক। দ্বিতীয় কদফিসেসের মৃত্যুর পর কুষাণ সিংহাসনে আরোহণ করেন। 78 খ্রিস্টাব্দে তার সিংহাসন আরোহণ উপলক্ষে শকাব্দ বা শক বর্ষের সূচনা হয়। ওকে, নেক্সট দেখো, চীনা, তিব্বতীয় ও কুষাণদের বিভিন্ন লেখ ও মুদ্রা থেকে সম্রাট কনিষ্কের সাম্রাজ্য বিস্তৃতি সম্পর্কে জানা যায়। আর রাজ্য বিস্তার তার রাস্তরঙ্গিনী গ্রন্থ থেকে জানা গিয়েছে যে কনিষ্কের সাম্রাজ্যে কাশ্মীর অন্তর্ভুক্ত ছিল। আর তার রাজ্য সীমা উত্তরে খোটান থেকে দক্ষিণে মহারাষ্ট্র পর্যন্ত এবং পশ্চিমে খোরাসান থেকে পূর্বে বেনারস পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমান পেশোয়ার বা পুরুষপুর ছিল তার রাজধানী। আর রাজার দৈব সত্ত্বে বিশ্বাসে কনিষ্ক নিজেকে দেবপুত্র বলে অভিহিত করতেন। তো পরীক্ষাতে প্রশ্ন দেয় কুষাণ, আচ্ছা এটি কুষাণ হবে, কুষাণ কনিষ্ক। ওকে, তো দেখো সেট পরীক্ষাতে এসেছে যে কোন বংশের রাজারা তাদেরকে দেবপুত্র বলে দাবি করতেন, সেটি হয়ে যাচ্ছিল কুষাণ। ওকে, তো সেট নেট বা অন্যান্য এক্সামেও কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। আর গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো যে কনিষ্কের প্রধানমন্ত্রীর নাম ছিল মাথর। কনিষ্কের প্রধানমন্ত্রীর নাম ছিল মাথর।
আর মন্ত্রী পরিষদে তার অন্যান্য উল্লেখযোগ্য পরামর্শদাতা ছিলেন অশ্বঘোষ, চরক, শঙ্খরক্ষা প্রমুখ। ওকে, তার শাসন ব্যবস্থায় শ্রেণী অথবা গিল্ড এর প্রাধান্য লক্ষ্য করা যায়। এখান থেকে ডাইরেক্ট অনেক প্রশ্ন হয়। ওকে, আর কি ইম্পর্ট্যান্ট তথ্য রয়েছে যে চতুর্থ বৌদ্ধ সংকেতিতে বৌদ্ধ ধর্ম দুটি শাখায় বিভক্ত হয়ে পড়ে। কার সময়? এই কনিষ্কের সময়, হীনযান এবং মহাযান। তো আমরা দেখি যে কনিষ্কের সময় কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সংকেতি অনুষ্ঠিত হয়। ওকে, বৌদ্ধ পণ্ডিত অশ্বঘোষের সংস্পর্শে আসার পর সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। ওকে, আর কনিষ্কের আমলের যে সাহিত্য চর্চা রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ তথ্য, এই সময়ে নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র, চরক প্রমুখ মনীষীদের সাহিত্য রচনার ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে। তারপর কনিষ্কের আমলের শ্রেষ্ঠ সাহিত্যিক অর্থাৎ অশ্বঘোষের রচিত বুদ্ধচরিত সূত্রালঙ্কার, নাগার্জুনের প্রজ্ঞা পারমিতা সূত্র, বসুমিত্রের অর্থাৎ যিনি কনিষ্কের সভাকবি তার মহাবিভাষা এবং ভেষজ বিজ্ঞানী চরকের চরক সংহিতা প্রভৃতি উল্লেখযোগ্য গ্রন্থ। তারপর কুষাণদের শেষ শাসক ছিলেন দ্বিতীয় বাসুদেব। ওকে, তো এই যে ইনফরমেশনগুলো আমি দিয়ে দিলাম, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন সলভ করতে পারবে। ওকে, আরেকটি কথা, কনিষ্কের আমলের কয়েকটি উপজাতি শাসিত প্রজাতন্ত্রের নাম সেটি মনে রাখতে পারো, যেমন ভরতপুরের যোধেয়, আগ্রার অর্তুনায়ন, সৌরাষ্ট্রের আভির, রাজস্থানের মালব। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং এরাস ইন এ ক্রোনোলজিক্যাল অর্ডার বিগিনিং ফ্রম দ্য আর্লিয়েস্ট। তো এখানে যে এরাগুলো রয়েছে এর প্রাচীন থেকে তারপর নিউ এর দিকে, ঠিক আছে, মানে আর্লিয়েস্ট অর্থাৎ সবার প্রথমে কোনটি এসেছে, তারপরে কোনটি, এভাবে এটিকে ক্রোনোলজি অর্ডারে সাজাতে হবে। 1 নম্বরে রয়েছে হর্ষ এরা, তারপর কলচুরি এরা, 3 নম্বরে রয়েছে শকা এরা, পরে রয়েছে বলভি এরা। তো দেখো এখানে সঠিক অপশনস রয়েছে, এখানে হবে অপশন 3 রাইট। ওকে, ফার্স্ট আসবে শকা এরা, তারপর কলচুরি এরা, তারপর হবে হর্ষ এরা, আর শেষে আসবে বলভি এরা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হু আস নোন অ্যাজ দ্য প্রিন্স অফ পিলগ্রিম। তো কাকে আমরা প্রিন্স অফ পিলগ্রিম নামে জানতে পারি? হিউয়েন সাং, ফা হিয়েন, বানভট্ট, হর্ষ। ওকে, এখানে সঠিক উত্তর হবে অপশন 1 হিউয়েন সাং। ওকে, নেক্সট, ট্যাক্স অন ল্যান্ড ডিউরিং হর্ষস রেন ওয়াজ। তো হর্ষবর্ধন যে রয়েছেন তার রাজত্বকালে কত পরিমাণে ট্যাক্স নেওয়া হতো, কি পরিমাণ ট্যাক্স কালেক্ট করা হতো সেটি? 1/6, 1/4, 1/3, 1/5। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন 1/6। ওকে, 1/6। তো দেখো এখানে নেক্সট ইম্পর্টেন্ট দেখো, তো হর্ষবর্ধন হয়ে যাচ্ছেন তিনি পুষ্যভূতি বংশের। ওকে, হর্ষবর্ধন তিনি 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত টাইম পিরিয়ড ছিল তার। তো এখানে টাইম পিরিয়ডটা কিন্তু মনে রাখা খুব ইম্পর্ট্যান্ট তথ্য। ওকে, তার পিতা ছিলেন প্রভাকর বর্ধন, তারপরে হর্ষবর্ধনের যে এল্ডার ব্রাদার ছিলেন
রাজ্যবর্ধন। হর্ষবর্ধন দেখো 606 থেকে 647, এটি মনে রাখবে। অনেক সময় পরীক্ষাতে কিন্তু টাইমটা জিজ্ঞাসা করে, সেটা তোমার মিডিয়েভাল ইন্ডিয়া থেকে জিজ্ঞাসা করতে পারে, আবার অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকে জিজ্ঞাসা করতে পারে, আবার মডার্ন থেকেও জিজ্ঞাসা করতে পারে। কখন জিজ্ঞাসা করবে সেটা খুবই জানা যায় না, কিন্তু একটা যে জিজ্ঞাসা করতে পারে এরকম এরকম একটু অনুমান করতে পারি আমরা। ওকে, তো দেখো হর্ষবর্ধন তিনি হর্ষব্দ বা হর্ষ সম্পদ চালু করেন, আর তিনি শিলাদিত্য, শাকলোত্তর, পথনাথ ইত্যাদি উপাধি গ্রহণ করেন। আর হর্ষবর্ধনের সঙ্গে যুক্ত যে ইনস্ক্রিপশনস লেখগুলি কি? নালন্দা সিল, বাঁশখেরা তাম্র শাসন, সোনপথ তাম্র শাসন, মধুবন তাম্র পট, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল শিলালিপি, এগুলো থেকে হর্ষবর্ধন সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারি। ওকে, এছাড়াও রয়েছে তিনি কি কি লিখেছেন সংস্কৃত ভাষায় হর্ষবর্ধন লিখেছেন নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা। আর তার সভাকবি কে ছিলেন? সভাকবি ছিলেন পানভট্ট লিখেছেন কাদম্বরী ও হর্ষচরিত। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখব। ওকে, এখানে রাইট কোনটি এটি তোমাকে দেখতে হবে, ঠিক আছে। সমুদ্রগুপ্ত ইরান স্টোন পিলার, কুমারগুপ্ত ফার্স্ট বৈগ্রাম কপার প্লেট, তারপর চন্দ্রগুপ্ত সেকেন্ড উদয়গিরি কেভ, আর 4 অল রাইট। তো দেখতে পাচ্ছ এখানে সমুদ্রগুপ্তের সঙ্গে হয়ে যাচ্ছে ইরান স্টোন পিলার, কুমারগুপ্ত ফার্স্ট বৈগ্রাম কপার প্লেট, চন্দ্রগুপ্ত সেকেন্ড উদয়গিরি কেভ, এগুলো সব রাইট। ওকে, তো অপশন হয়ে যাচ্ছে অপশন 4 হয়ে যাচ্ছে রাইট। তো নেক্সট কোশ্চেন, এটিও কোনটি রাইট সেটি দেখতে হবে। তাম্রলেপ্তি, এটি বেঙ্গল কোস্ট, বারিগজা গুজরাট কোস্ট, সোপারা মহারাষ্ট্র কোস্ট, 4 অল রাইট। তো তাম্রলেপ্তি এটি বেঙ্গল কোস্ট এদিকে অবস্থিত, বারিগজা গুজরাট উপকূলের দিকে অবস্থিত, আর সোপারা মহারাষ্ট্রের সাইডে অবস্থিত। তো পরীক্ষাতে কিন্তু এখন কি করে যে বিভিন্ন যে কোস্ট রয়েছে ইম্পর্ট্যান্ট বন্দর সমুদ্র মাধ্যমে যেখানে যাত্রা হয়, তো সেগুলো কোন সময় সাম্রাজ্যের সময় কোনটা এসেছে, আর কোনটি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত বা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, এভাবেও কিন্তু প্রশ্ন দেয়। ওকে, নেক্সট কোশ্চেন হয়ে যাচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং বিলংড টু দ্য গুপ্ত এজ। তো গুপ্ত এরার সঙ্গে গুপ্ত এজ বা গুপ্ত যুগের সঙ্গে কে যুক্ত রয়েছেন এখানে? 1 কালিদাস, 2 ভাস, 3 ভারবি, 4 আলবেরুনি। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 1 কালিদাস। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ডিউরিং হর্ষস টাইম অ্যাট নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটিতে ইনস্ট্রাকশন যে ছিল সেটির মাধ্যম কি ছিল, মিডিয়াম কি ছিল? পালি, তারপর প্রাকৃত, হিন্দি, সংস্কৃত। কার সময়? হর্ষবর্ধনের টাইমে। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 সংস্কৃত। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ওয়ার্ক অফ হর্ষ। তো এখানে দেখো হর্ষবর্ধন কোনটি লেখেননি। ওকে, তো রত্নাবলী, সিইউকি, নাগানন্দ, প্রিয়দর্শিকা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2, এটি হর্ষবর্ধন লেখেননি। বাকি রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা অনেক এক্সামে অনেকবার এসেছে, ভীষণ ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, উজ্জয়িন ওয়াজ মেড দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ গুপ্তাস ডিউরিং দ্য রেন অফ। তো গুপ্তদের কোন গুপ্ত সম্রাট বা রাজার সময় উজ্জয়িনী দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে উঠেছিল? 1 কুমারগুপ্ত, 2তে রয়েছে চন্দ্রগুপ্ত সেকেন্ড, অপশন 3তে রয়েছে সমুদ্রগুপ্ত, আর অপশন 4 রয়েছে স্কন্দগুপ্ত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2 চন্দ্রগুপ্ত সেকেন্ড। নেক্সট, Fa Hien visited India
During the reign of King Chandragupta II, choose the correct option about history in India from. তো দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফা হিয়েন ভারতে এসেছেন, খুব ভালো কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে তিনি কোন টাইমে এসেছেন। ওকে, এটি 400 টু 411, এটি 399 থেকে 411 এর মধ্যে, নাকি 398 থেকে 415 এর মধ্যে, আর অপশন 4 রয়েছে 399 থেকে 416। তো দেখো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন 2, 399 থেকে 411 এটি। এই টাইমে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফা হিয়েন তিনি ভারতে এসেছেন। ওকে, নেক্সট দেখো, হু ওয়াজ দ্য লাস্ট গুপ্ত রুলার। তো প্রাচীন ভারত পড়ার সময় সেই কোনো সাম্রাজ্য যখন পড়ছো সেই সাম্রাজ্যের টাইম পিরিয়ড, তারপর কে প্রতিষ্ঠা করেন প্রথম সম্রাট, তারপর বা প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতাকে, আর শ্রেষ্ঠ সম্রাটকে বা শ্রেষ্ঠ রাজাকে, আর শেষ শাসক বা রাজা, শেষ রাজাকে, এটি কিন্তু জানতে হবে। এছাড়াও এখানে রয়েছে কারা কার সামন্ত ছিলেন, এটাও একটু দেখতে হবে। ওকে, তবে মেনলি টাইম পিরিয়ড, তারপর প্রথম শেষ রুলারকে, এগুলো দেখে রাখবে। ওকে, এখানে সঠিক উত্তর হবে অপশন 2, বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত শেষ গুপ্ত শাসক ছিলেন বিষ্ণুগুপ্ত। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ চাইনিজ পিলগ্রিম ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং হর্ষবর্ধনস রেন। তো হর্ষবর্ধনের টাইমে কে ভারতবর্ষে আসেন, ভারতবর্ষ পরিদর্শনে আসেন, চাইনিজ পিলগ্রিম। ওকে, তীর্থযাত্রী। 1 রয়েছে হিউয়েন সাং, 2 ইত সিং, 3 ফা হিয়েন, 4 ইবন বতুতা। ইবন বতুতা। ওকে, তো এই প্রশ্নের উত্তর তুমি হোমওয়ার্কে করবে, অর্থাৎ কমেন্ট বক্সে দিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট ডেতে হিউয়েন সাং, ইত সিং, ফা হিয়েন সম্পর্কে ডিটেলস একটু বর্ণনা হবে। ওকে, তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নিউ ক্লাসেস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফ্রেন্ডসকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। জয় হিন্দ।